আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদে। তো এটি দক্ষিণ এশিয়ার সবচাইতে অনেক পুরনো একটি মসজিদ, আর এই মসজিদটি খান জাহান আলী নির্মিত করেছেন। তো সেই জায়গাতে আমি বর্তমানে অবস্থান করছি। আজকে শুক্রবার ছিল, জুম্মার নামাজ শেষ করে বের হলাম এবং অনেকে এখনও বের হয়নি, নামাজ পড়ছে। তো আজকে আপনাদের এই মসজিদটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এর ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন খুলনা রেলওয়ে স্টেশন, বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে অন্যতম একটি রেলওয়ে স্টেশন। আজকে এই রেলওয়ে স্টেশন থেকে আপনাদের ভ্রমণ করে দেখাবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে করে খুলনা রেলওয়ে স্টেশনে আপনারা চলে আসতে পারবেন। আর আজকে আমার গন্তব্য এই খুলনা রেলওয়ে স্টেশন থেকে বাগেরহাট জেলার ঐতিহাসিক সেই ওয়ার্ল্ড হেরিটেজ ৬০ গম্বুজ মসজিদ। তো আমি সেখানে যাওয়ার আগে প্রথমে আমার এখান থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যেতে হবে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দূরত্ব ১-১.৫ কিলোমিটার। তো এখান থেকে আমি এখন বাসে উঠেছি, আর সরাসরি একদম আমাকে নামিয়ে দিবে ৬০ গম্বুজ মসজিদের গেটের সামনে। তো এখান থেকে ভাড়া মূলত ১০০ টাকা এবং নর্মাল যে গাড়িগুলো আছে সেখানে ভাড়া নেবে ৭০ টাকা। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাগেরহাট জেলার সেই ৬০ গম্বুজ মসজিদের গেটে। আর এখান থেকে প্রবেশের জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। দেশি পর্যটকদের জন্য ৩০ টাকা, স্টুডেন্টদের জন্য ১০ টাকা এবং সার্কভুক্ত দেশের যারা আছেন তাদের জন্য ২০০ টাকা এবং অন্যান্য দেশের জন্য ৫০০ টাকা টিকিট। ৬০ গম্বুজ মসজিদ, মূলত এটার গম্বুজ ৬০টারও বেশি। আমি বর্তমানে রয়েছি বাগেরহাট জেলার সেই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের সামনে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে শত শত বছর পূর্বে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এর অবকাঠামো দেখে মনে হবে না যে এটা আসলে শত শত বছর পূর্বে কিন্তু এটা তৈরি হয়েছে। অসাধারণ। মূল মসজিদে প্রবেশের জন্য রয়েছে ২টি গেট, তার মধ্যে এই গেটটি হচ্ছে প্রধান গেট। আর আজকে শুক্রবার হতে এই গেটটি দিয়েই বেশিরভাগ মানুষ প্রবেশ করে এবং পিছনের ওই গেটটিও খোলা থাকে। তো দেখতে পাচ্ছেন যে শুক্রবার হওয়ার কারণে মুসল্লিরা দলে দলে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করছে এবং লোকজনের সংখ্যাও কিন্তু এই শুক্রবারে বেশি হয়ে থাকে। এছাড়াও এই মসজিদের চারিদিকে যে প্রাচীর দেওয়া আছে, প্রাচীরগুলোও কিন্তু খুবই সুন্দর এবং সেই আমলেই তৈরি, ১৩৫২ খ্রিস্টাব্দের দিকে। খান জাহান আলী কর্তৃক নির্মিত এই মসজিদটির ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো ১৯৮৫ সালে। বর্তমানে এই মসজিদটির অবকাঠামো এবং এর চতুর্দিকে যে সকল অবস্থা রয়েছে দেখে মনেই হবে না যে শত শত বছরের এটি পুরনো। বাংলাদেশে ওয়ার্ল্ড হেরিটেজ ৩টির মধ্যে এটি অন্যতম। মসজিদটির বর্তমান অবকাঠামো দেখে মনেই হবে না যে শত শত বছর পূর্বে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। তো বর্তমানে আপনারা যারা আছেন দেশের ভিতরে অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। আসলেই অনেক সুন্দর একটি জায়গা এবং পূর্বে যে এত সুন্দরভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ার ছাড়া আসলে না দেখলে বুঝতেই পারবেন না। এই যে মসজিদটির দেওয়ালটার পুরুত্ব ৮.৫ ফুট পর্যন্ত। তো এখানে আসলে কোনো ফ্যান বা কোনো কিছুই লাগে না, এমনিতেই মসজিদের ভিতরে ঠান্ডা পরিবেশ পাওয়া যায়। আর দেখুন সেই আমলে তৈরি বালু, সিমেন্ট এছাড়া এই সব জিনিসগুলো বাদ দিয়েই কিন্তু মূলত এই দেওয়ালগুলো দেয়া চুন সুরকি দিয়ে। তো সব মিলিয়ে ঐতিহাসিক একটি স্থাপনার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে শত শত বছর ধরে কিন্তু এইভাবেই টিকে রয়েছে। তো বর্তমানে এই মসজিদটি বাংলাদেশের শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে প্রাচীনতম মসজিদগুলো এবং সুন্দরতম মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ। তো প্রতিদিন কিন্তু এই মসজিদে অসংখ্য লোক আসেন, আর এটাই সেই জোড়া দিঘি। মসজিদটির পিছনে কিন্তু এই জোড়া দিঘিটার অবস্থান। এখানে লোকজনে কিন্তু উজু করে এবং এখানে কুমির ছিল, সেই কুমিরটি মারা গেছে কিছুদিন আগে। এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের পিছনের গেট এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মসজিদ। তো মসজিদের চতুর্দিকে এবং ওই যে দেখা যাচ্ছে আরেকটি গেট। খুলনা বিভাগের বাগেরহাট জেলার এই ৬০ গম্বুজ মসজিদটি, গম্বুজ ৬০টি নাম হলেও মূলত গম্বুজের সংখ্যা ৮১টি এবং এর অবকাঠামো এবং এর চতুর্দিকের যেই বর্তমান অবস্থা খুবই সৌন্দর্যময়। আপনারা অবশ্যই আসবেন এই ওয়ার্ল্ড হেরিটেজটি দেখতে।
দেশের একটি ঐতিহাসিক স্থাপনা। এই মসজিদের দেয়ালের পুরুত্ব এতই বেশি এবং ছাদের পুরুত্ব এতই বেশি যে প্রচণ্ড গরমেও কিন্তু এর ভেতরে গরম লাগে না, এবং এখানে কোনো ফ্যানের ব্যবস্থাও করা হয়নি, এমনিতেই প্রশান্তিময় এবং ঠান্ডা। আর এখানে দেখতে পাচ্ছেন যে অজু করার জন্য একটি টিউবওয়েল রয়েছে এবং একটি এখানে ট্যাঙ্ক বসানো হয়েছে এবং অজু করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মসজিদের পিছনে যে দৌড়াদিঘি আছে সেখানেও লোকজন কিন্তু অজু করে, স্নান করে। মসজিদের ভিতরটা এতটাই প্রশান্তিময় এবং ঠান্ডা, আসলে আমি ভিতরে প্রবেশ করার পরে বুঝতে পারলাম। এবং এর ভিতরে যে দৃশ্যটা দেখুন, যে এর যে স্তম্ভগুলো দেওয়া রয়েছে, পিলারের যে স্তম্ভগুলো, এগুলো সব পাথরের এবং এখানে কিন্তু সবই চুন এবং সুরকি দিয়ে লাগানো, তো অসাধারণ ছিল। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি কিন্তু শত শত বছরের পুরনো। এর যে অবকাঠামো দেখে মনেই হবে না যে এই মসজিদটি দীর্ঘদিনের পুরনো। তো তারপরেও এখানে এসে খুবই ভালো লাগলো, এবং এর চারিপাশটা এবং চতুর্দিকে যেই পুরনো দিনের যেই কাজ, সেটা না দেখলে বিশ্বাস হবে না। এর যে প্রাচীর এবং এই যে গেট আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রধান ফটক। এবং এই মসজিদটির পিছনে রয়েছে সেই খান জাহান আলীর সেই দিঘি, জোড়া দিঘি যার নাম। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজার, ওই সাইডেও আছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আর আজকে জুম্মার দিন হতে এখানে অসংখ্য মুসল্লি এবং দর্শনার্থীরা এসেছে। তো এটাই ছিল ৬০ গম্বুজ মসজিদের একটি ট্রাভেল ভিডিও। তো আপনারা ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখেই আশা করি ভালো লেগেছে, এবং এর যে দ্বিতীয় পার্ট আমি আপলোড করব, অবশ্যই দেখবেন, আশা করি ওটাও ভালো লাগবে এবং জাদুঘর সম্পর্কে হবে সেটা।